পশ্চিমবঙ্গে যখন ধর্মীয় উত্তেজনা হবে, যখন মুসলমানরা নিগৃহীত হবে, ঠিক এই অঞ্চলে আমাদের এখানে দেখবেন তখন এই বেনিফিটটা কিন্তু এখানকার মানে যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে তারা কিন্তু বেনিফিটটা পাবে। আমাদের এই দুই অঞ্চলেই দেখবেন মানুষের মধ্যে একটা ধর্মপ্রাণ বা ধর্মভীরুতা আছে, ধর্মের একটা প্রভাব আমাদের জীবনে আছে, সংস্কৃতিতে আছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা ধর্মভিত্তিক বা মৌলবাদ বা যে নামই বলি, এই যে এটার বিরোধিতা আমরা করছি, বাট তারপরে এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে কেন, এটা কেন প্রভাব বিস্তার করছে? ভারতের মতো রাষ্ট্র এবং স্পেশালি পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ বলছি, বুদ্ধদেবের পশ্চিমবঙ্গ বলছি, যেটাকে আমরা জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ বলছি, যেখানে মানে আপনি দীর্ঘদিন বামপন্থীদের এক রাজত্ব ছিল এবং 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 সোকল বা আমরা যদি মানে সেকুলার মানে পশ্চিমবঙ্গের একটা ধর্মের নামই তো হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যদি আমরা সেভাবে দেখি, সেই জায়গায় কেন ধর্মভিত্তিক একটা মানে দলের এইভাবে প্রাধান্যটা হলো চোখের সামনে? আমি এটাকে একটু অন্যভাবে দেখি, এভাবে ওনাদের সাথে আমার দ্বিমত নাই, আমি একটু যোগ করতে চাই এভাবে যে দেখেন, যারা ধর্ম ভিত্তিক দলের আমরা বিরোধিতা করছেন, এই পাশে যদি আমরা ধরি যে বিএনপি, আওয়ামী লীগ, এরা হচ্ছে আমাদের সেকুলার ফ্রন্টের বা ক্ষমতায় বারবার আসছে। মানুষ যখন দেখে যে ধর্মের ভিত্তিতে যারা কথা বলছে তারা তো অ্যাপারেন্টলি এদের চাইতে কম দুর্নীতিবাজ বা এদের চাইতে কম্পারেটিভলি তাদের সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কার্যক্রমে তাদের ভূমিকাটা বেশি, তখন তারা মানে অ্যাপ্লাইড জায়গায় তারা কম্পেয়ার করে। যেমন আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি, আপনি দেখেন মমতার শাসন, দিদির শাসন আপনি কি দেখছেন? গুড গভর্নেন্স দিতে পারে না কিন্তু মমতা। মোদি এক ধরনের তার শাসন ব্যবস্থার জায়গাটায় সে দেখাতে পেরেছে যে তার গভর্নেন্স একটু বেটার। ফলে আপনি শুধু ধর্মের আবরণ দিয়ে বিজেপিকে থামাতে পারছেন না। আমাদের দেশেও একই অবস্থা আমরা দেখেছি যে আপনি ধর্মভিত্তিক রাজনীতিকে নানাভাবে পোক করছেন, কিন্তু আপনি যদি তার চাইতে বেটার গভর্নেন্স দিতে পারেন তাহলে মানুষ ভাববে যে না ঠিক আছে আমরা তো, কিন্তু মানুষ দেখতেছে যে ঠিক আছে এরা স্বাধীনতার বিরোধী, এরা মৌলবাদী বা ওরা দাঙ্গাবাজ, ওরা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, ওরা দিনে দুপুরে মুসলমানদেরকে কেটে মেরে ফেলতেছে, এটার তো একটা ভূমিকা আছে। কিন্তু বাস্তবে যখন সে দেখে যে যারা এগুলোর বিরোধিতা করছে তারা কিন্তু সুশাসন দিতে পারছে না, তারা দুর্নীতি করছে, তারা দলীয়করণ করছে, তারা টাকা পাচার করছে, তখন মানুষের মধ্যে মনে হচ্ছে না তাহলে তো ধর্মভিত্তিক দলগুলোই বেটার। এই আসপেক্টও আমাদেরকে বিবেচনা করতে হবে। এটাকে আপনি শুধু ওরা মৌলবাদী, ওরা ধর্মান্ধ, ওরা ফ্যানাটিক, কট্টর এটা বলেই আপনি শেষ করতে পারবেন না। আপনাকে ওই জায়গায় কম্পিট করে তাদের চাইতে বেটার পলিটিক্যাল প্রপোজিশন যদি আপনি দিতে পারেন তাইলে আপনি কেবল এখান থেকে মুক্তি পাবেন। আদার দেন আমি কিন্তু রনি ভাইয়ের যে মানে বিশ্লেষণটা উনি দিয়েছেন, হয়তো সময়ের জন্য আরেকটা করতে পারেন নাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যখন ধর্মীয় উত্তেজনা হবে, যখন মুসলমানরা নিগৃহীত হবে, ঠিক এই অঞ্চলে আমাদের এখানে দেখবেন তখন এই বেনিফিটটা কিন্তু এখানকার মানে যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে তারা কিন্তু বেনিফিটটা পাবে।